বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। কল্পনা করুন, আপনি এমন একজনের সাথে একই ঘরে বসবাস করছেন যে প্রতি মুহূর্তে আপনাকে বিষ খাইয়ে মারতে চায়। আপনি দরজা বন্ধ করবেন শয়তানকে আটকানোর জন্য, কিন্তু সেই ঘাতক আপনার বিছানার ভিতরেই শুয়ে আছেন। সে আপনার রক্তে মিশে আছে, আপনার চোখের পলকে লুকিয়ে আছে। সে কে জানেন? সেই ইবলিস নয়, তার নাম নফসে আম্মারা। আজ এমন কিছু গোপন সত্য উন্মোচন করব যা শোনার পর আপনি আয়নায় নিজের চেহারার দিকে তাকাতেও ভয় পাবেন। কেন উলিয়াগণ বলেছেন, শয়তানের সাথে লড়াই করা সহজ, কিন্তু নফসের সাথে লড়াই করা মানে হলো জীবন্ত ড্রাগনের মুখে হাত দেয়া। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে নিজেকে চেনার এক মহা উপায়। আমরা যখন কোনো পাপ কাজ করি, সাথে সাথেই বলি শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু সুফি সাধকরা বলেন শয়তান আসলে একজন দুর্বল সেলম্যান। সে শুধু পণ্যটা আপনার সামনে দেখায়, সেটা কেনার তীব্র লালসা তৈরি করে আপনার নফস। যেমন রমজান মাসে শয়তান বন্দি থাকে, তবুও মানুষ কেন গুনাহ করে? কারণ নফস তখনও মুক্ত। শয়তান তো বাইরের চোর, কিন্তু নফস হলো ঘরের ভেতরকার গাদ্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধ থেকে ফেরার পর সাহাবীদের বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে, জিহাদুন নফসের দিকে ফিরে এলাম। কিন্তু চিন্তা করুন, কাফেরদের বিরুদ্ধে তরোয়াল ধরা যদি ছোট জিহাদ হয়, তবে নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা কতটা কঠিন। ইবাদতের মধ্যে অহংকার। নফস আপনাকে দিয়ে তাহাজ্জুদ পড়াবে, তারপর সকালেই আপনার মনে এক অহংকার ঢুকিয়ে দেবে, আমি তো সবার চেয়ে বড়, বাকিরা সব জাহান্নামী। এই আমি সত্য বা আমি তথ্যে শয়তানের চেয়েও বড় পতন ঘটে। দীর্ঘ আশা। নফস আপনাকে বলে এখনই তওবা করার দরকার কি, বয়স হোক তখন করা যাবে। এই বলে সে আপনাকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যায় কোনো প্রতিচ্ছবি ছাড়াই। হালাল হারাম বিভ্রান্তি। নফস হারামের উপর একটি ইসলামিক লেবেল লাগিয়ে দেয়। সুফি মতে এটাই হলো সবচেয়ে বড় শিরক। নিজের খায়েশ বা ইচ্ছাকে খোদা বানিয়ে নেয়া, বা নিজের ইচ্ছাকে আল্লাহর অস্তিত্ব ভুলে নিজের ইচ্ছা মতো চলা। সুলতানুল আরেফিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আল্লাহর কাছে পৌঁছালেন কিভাবে? তিনি বলেছিলেন, আমি আমার নফসকে এক কদম পিছনে ফেলেছি, আর পরের কদমেই আমি আল্লাহর আরশে পৌঁছে গেছি। হজরত বাবা ফরিদ রহমতুল্লাহ আলাই ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কেন বছরের পর বছর কঠোর রিয়াজত করতেন? তারা জানতেন নফস হলো একটি বুনো ঘোড়া। একে যদি আপনি না চড়েন, তবে এ আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামের গর্তে ফেলবে। চিস্তিয়া নিজামিয়া ধারায় নফসকে দমনের জন্য জিকিরে জলি বা উচ্চ স্বরে জিকিরের যে বিধান আছে, তা মূলত এই অবাধ্য নফসকে আঘাত করার জন্য। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আপনার নফস আপনাকে নিয়ন্ত্রণ করেছে কিনা? যখন একা থাকবেন, তখন আপনি যা করবেন সেটাই হলো আপনার আসল রূপ। যখন কেউ আপনার সমালোচনা করে, তখন আপনার ভেতরে যে রাগের আগুন জ্বলে, সেটাই আপনার নফসে আম্মারা। এই সত্তাকে বশ করার একটাই পথ, ফানা, নিজেকে মিটিয়ে দেয়া। আর এই মিটিয়ে দেয়াই একা হয় না। এই মিটিয়ে দেয়া ইচ্ছাকে একা করা সম্ভব নয়। এর জন্য একজন আধ্যাত্মিক সার্জনের প্রয়োজন, যাকে আমরা বলি পীর মুর্শিদ বা উলিয়া বা পথ প্রদর্শক।
জীবন ছোট, এই নফস আপনাকে চিরস্থায়ী আফসোসের দিকে ঠেলে দিচ্ছে। আপনি কি আজই শপথ করবেন এই অদৃশ্য শত্রুর শিকল ভাঙার? আজ থেকে আগামী 7 দিন আপনার নফস বা আমি আবারও বলছি, আজ থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ থেকে আগামী 7 দিন আপনার নফস যা করতে চাইবে, অতিরিক্ত খাওয়া, মোবাইল চার্জিং, গেমিং, মানুষের গীবত, আপনি তার উল্টো করবেন। দেখবেন আপনি জিততে পারেন কিনা। আমাদের কমেন্টে জানান আপনার অভিজ্ঞতার কথা। চিস্তিয়া নিজামিয়া তরিকার পবিত্র সিলসিলায় যুক্ত হয়ে নিজের আত্মাকে আলোকিত করতে এবং নফসের দাসত্ব থেকে মুক্তি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। বায়াতের মাধ্যমে আপনি পাবেন এক আধ্যাত্মিক পথ প্রদর্শক। সুফি সেবা ফাউন্ডেশন। আমরা শুধু নিজেদের পরিবর্তন করি না, আমরা পৃথিবীর বদলাতে চাই। আমরা এই পৃথিবীটাকে বদলাতে চাই। আমাদের ফাউন্ডেশনের সদস্য হয়ে এতিম, অসহায় এবং মানব সেবায় নিজেকে বিলিয়ে দিন। সাবস্ক্রাইব। এই ভিডিওটি যদি আপনার বিবেকে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে এটি শেয়ার করে অন্য একজনের নফসকে জাগিয়ে তোলার ওসিলা হন। সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক কাফেলার সাথী হন।